কেমন আছো বন্ধুরা? গরুর মাংস রান্না করব। গরুর মাংস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে রসুনটা বেটে নিয়েছি, আদা রসুন, কিছু রসুন থেতলে দিয়েছি, এক মুঠো রসুন, পেঁয়াজ, দুটো আস্ত রসুন, উঁচু 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ, জিরার গুঁড়ি 1 চামচ, স্বাদ মতো লবণ, মাংসের মশলা 1 চামচ এবং শুকনো 3টা মরিচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং তেল। মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছি। প্রেসার কুকারটা এনে মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। যেটা মাখিয়েছিলাম ওটা 1 মগ পানি দিয়ে, গরম পানি, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন কড়াইতে ঢাকনাটা দিয়ে দেব। চুলায় দিয়ে দিলাম। এখন ওয়েট করব। সিজ দেওয়ার ওয়েটে আছি। এটা হচ্ছে আমার কোরবানির মাংস, এজন্য মাংসটা অনেক ভালো। এটা বেশি জাল দিতে হবে না। আমি আলাদা করে সবজি নিয়েছি, আলু আর পেঁপে। মাংসটা নামিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে করে, জিরার গুঁড়ি ছিটিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও কেমন হয় আমাকে লাইক করবেন, বাসায় ট্রাই করে খাবেন। পেঁপে গরুর মাংস দিয়ে দিলে অনেকটা মজা লাগে। লবণ টেস্ট করে দেখি লবণটা কেমন হলো। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা সবাই ভালো থাকবেন। বাসায় সবজি আলু দিয়ে গরুর মাংস রান্না করবেন। পেঁপেটা দিলে অনেকটাই মজা হয়। দেখুন কালারটা কেমন আসছে। বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। অনেকটা মজা হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।